আমরা আজকে টার্গেট করব গণভবন, বঙ্গভবন, জাতীয় সংসদ ভবন, সেখানে ইসলাম না পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এবার আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা শুধু সিঁড়ি হিসাবে ব্যবহার হতে আসি নাই, বরং এই সিঁড়িতে আমরা উঠবো আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছার জন্য। সিঁড়িতে যদি কেউ বাদ ছাড়ে, সেই বাদ মোকাবেলা করে আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিল আমরা এবার পৌঁছবো। আমরা আজকে টার্গেট করব গণভবন, বঙ্গভবন, জাতীয় সংসদ ভবন, সেখানে ইসলাম না পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের ঘাড়ে বন্দুক রাখবেন, ঠুসঠাস করে ফুটাবেন, বন্দুকের কাজ শেষ, এরপরে দুনিয়ার কথা অনুযায়ী টিস্যুর মতো আমাদেরকে ফেলে দিবেন। গণ অভ্যুত্থানে গোটা বাংলাদেশ যখন অগ্নিগর্ভ, তখন এই যাত্রাবাড়ির এই ধোলাইপাড় মোড় যারা দখলে রেখে সাদা জামা, পাগড়ি, টুপি দিয়ে সাদা ধবধবে একটা যাত্রাবাড়ি তৈরি করে ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রথম যাত্রাবাড়ি মুক্ত ঘোষণা করা হয়েছিল, তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশে বিজয়ের জন্য, তারাই আগামী দিনে ভূমিকা পালন করবে। কিন্তু দুর্ভাগ্য কি জানেন, জুলাই সনদে আপনারা নাই। ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে আপনারা সবসময় সিঁড়ি হবেন, আপনারা সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারবেন না। আচ্ছা, আমি ওলামায়ে কেরামগণের কাছে বিনয়ের সাথে জানতে চাই, আমরা কি শুধু সিঁড়ি হওয়ার জন্য আসছি, নাকি সিঁড়ি দিয়ে উঠে জায়গা মতো পৌঁছার দায়িত্ব নিয়ে আমরা এসেছি? মোল্লা রুসিলায় সিন্নি খান, মোল্লা চেনেন না, এবার আমরা আগাম বলে দিচ্ছি, সিন্নি খাইতে হলে মোল্লা চিনেই তারপর সিন্নি খাইতে হবে। এবার আর মোল্লা বাদ দিয়ে সিন্নি কাউকে খাইতে আর কত সিন্নি খাওয়াবো আমরা ভাই? কেন সিন্নি খাওয়াবো? হ্যাঁ খাওয়াবো, সিন্নি আমরা খাওয়াবো, কিন্তু মোল্লাকে অবশ্যই চিনতে হবে। দেখেন, একটা বছর পার হতে পারলো না, জুলাই সনদে আপনাদেরকে রাখা হয়নি। কি বলা হলো? এত কথা কি নিয়ে আসা যায়? এক লাইন যদি যুক্ত হয় জুলাই সনদে, তাহলে অবশ্যই আলেমদের কথা যুক্ত হতে হবে। হয় নাই। মিডিয়াতে জুলাইয়ের সমস্ত স্মৃতি রোমন্থন করা হচ্ছে, সবাই আছে। আচ্ছা, কয়দিন কোন টক শোতে পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা কতজনকে দেখেছে? ভাবখানা এরকম যে ওনারা শুধু যুদ্ধের ময়দানে যুদ্ধ করবেন, এরপরে ওনাদের খানকা শরীফ, ওনাদের আর এই দুনিয়া নিয়ে কোনো কাজ নেই। সবচেয়ে বড় ধ্বংসটা ব্রিটিশ থেকে করা হয়েছে, যে আমাদের চিন্তা দৃষ্টিভঙ্গি থেকে। আমি বলেছি সেদিন একটা প্রোগ্রামে আলেমদের, ভাইয়ের আপনাদের মনে থাকার কথা, যাত্রাবাড়ি যখন মুক্ত করেছেন তখন আপনারা কি টার্গেট করেছিলেন যে সবাই চলো আমরা বাইতুল মোকাররম দখল করব? কোথায় দখল করার জন্য? কোথায়? সেদিন কি টার্গেট করেছিলেন? সেদিন যদি যাত্রাবাড়ি মুক্ত করে আপনারা গণভবন, বঙ্গভবন এবং রাষ্ট্রপতির ভবন যদি টার্গেট করেন, জাতীয় সংসদ ভবন টার্গেট করেন, তাহলে আজকে কেন আমরা শুধু মসজিদ, মাদ্রাসা, খানকা টার্গেট করে বসবো? আমরা আজকে টার্গেট করব গণভবন, বঙ্গভবন, জাতীয় সংসদ ভবন, সেখানে ইসলাম না পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমার শ্রদ্ধেয় ওলামায়ে কেরামগণ, শেষ কথা এটুকুই বলতে চেয়েছিলাম, সেদিন যদি আমরা জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম টার্গেট না করে দুনিয়ার বিজয়ের প্রশ্নে, আল্লাহর দ্বীন বিজয়ের প্রশ্নে, মানুষের জনগণের অধিকার আদায়ের প্রশ্নে যদি আমরা সংসদ ভবন টার্গেট করি, আজকে এই একই কথা মসজিদে বলার কারণে যদি আমার ইমামকে কেউ ধমকায়, এই ধমকের জবাব দেওয়ার জন্য আমরা সেখানে বাকবিতণ্ডায় জড়াবো না। আমরা এমন জনমত তৈরি করবো, এই কথা বলারই আর কেউ সাহস করতে পারবে না। আমরা ওলামায়ে কেরামগণ মানসিক সাডালা প্রাচীর রক্ষা করে তুলব। আমাদের জামা টানা সাহস করতে চাইবে না। আমি অনেক সময় বিগত 15 বছরে বলেছি, আমার জামা টেনে লাভ হবে না।